কি অদ্ভুত ব্যাপার! জামাত এখন ক্ষমতার ভাগ চাইছে। একেবারে এটা নিয়ে লুকোচুরি না, প্রকাশ্যেই তারা ক্ষমতার ভাগ চাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা। তাও খুব স্পর্শকাতর। পররাষ্ট্র নীতি যে পর্যায়ে চলে গেছিল, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক, বিশেষ করে ভারতের, সেখান থেকে একটা উত্তরণের আভাস দেখা যাচ্ছে যে ডিজেল সংকটে ভারত 5,000 মেট্রিক টন ডিজেল পাঠিয়েছে। তারপরে হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ইতিবাচক। এবং দফায় দফায় বাংলাদেশের এই প্রণয় ভার্মা এবং ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলছে যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নয়নে খুব আশাবাদী, যে আগের সেই পরিস্থিতি থাকবে না। সেই জায়গায় ওই পররাষ্ট্র মন্ত্রণালয়কে বেছে নিল কেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান? তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান মন্ত্রীর পদমর্যাদায়। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আচ্ছা, এটা কি খলিলুর রহমান সিদ্ধান্ত নিতে পারে? এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার, কাকে মন্ত্রী বানাবে, কাকে কোন মিনিস্ট্রি দেবে। তো তার পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল হাসানকে কেন দেবে? পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে বসাবে কেন? সেখানে কি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তো সেখানে কোন বিবেচনায় দেবে? বললেই পারে তাহলে যে আমাদেরকে জাতীয় সরকার আপনারা করেন, সেই সরকারে আমাদের একটা মন্ত্রিত্ব দেন। সেটা না বলে এমন একটা প্রস্তাব দিয়েছেন তিনি, এটা রীতিমতো একটা হাস্যকর বিষয় পরিণত হলো। তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং, তারপরে তাদেরকে বিরোধী দলে জোর করে পাঠানো হয়েছে, মানে কৌশলে, তার মানে এই তারা মনে করে নির্বাচনটা হয়েছে জাল জালিয়াতির। তাহলে সেই জাল জালিয়াতির নির্বাচনে যারা এখন ক্ষমতায় আছে তাদের কাছে ক্ষমতার ভাগ কেন? এই প্রশ্ন তো উঠতেই পারে। তাহলে বোঝেন জামাতে কি ধরনের বিরোধী দল হবে সামনে। জামাতের আমির মনে করেন ওই পদায়নের মাধ্যমে বিরোধী দলীয়দের পররাষ্ট্র নীতি সমূহ সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা যাবে। এটা কি বিশ্বাস করে যে জামাত ইসলাম এবং তার অনুগতদের যেই ধরনের স্লোগান রাস্তায় ভারতের বিরুদ্ধে, তাতে কি ভারসাম্য রক্ষা হবে? ভারসাম্য কি রক্ষা করতে পারবে না, বা এখন কি রক্ষা হচ্ছে না? এই ক্ষেত্রে কি সরকারি দল বলেছে যে তাদের এই ক্ষেত্রে ঘাটতি আছে? তারা সাহায্য কি চেয়েছে কিনা? উপযাচক হয়ে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাগ চাওয়া, এটার অর্থটা কি? এটা বুঝতে পারছি না দর্শক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিরোধী দলীয় নেতার অনুরোধের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, গত 22শে ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটা চিঠি পাঠানো হয়। অবশ্য সাবেক একাধিক পররাষ্ট্র সচিব পেশাদার কূটনীতিকরা বলেছেন, বাংলাদেশে এমন পদায়ন কখনো হয়নি। এই অঞ্চলের দেশগুলোতে এমন পদায়ন হয়েছে বলে শোনা যায় না। যুক্তরাজ্য সহ পশ্চিমা অনেক দেশে ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল ভূমিকা রাখে। প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের মতো বড় দেশে বড় সংকট কিংবা বিশেষ প্রয়োজনে সব দল একসঙ্গে কাজ করার নজির আছে। কিন্তু একজনকে পদায়ন করে তার মন্ত্রী পদমর্যাদা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসাবে, এইরকম ঘটনা কোথাও নেই। এটা নজিরবিহীন একটা প্রস্তাব। সাবেক এবং বর্তমান কূটনীতিকদের মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কাজের ক্ষেত্রে সংবেদনশীলতা এবং সমন্বয়ের ব্যাপার থাকে। বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থার সঙ্গে কাজ করার ক্ষেত্রে দেশের স্বার্থ, সরকারের অগ্রাধিকার এবং ক্ষমতাসীন দলের আগ্রহ, এই তিন বিষয়কে বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে বিরোধী দলের কাউকে মন্ত্রণালয়ে নেওয়া হলে জটিলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে।
জানতে চাইলে জামাতের আমিরের শফিকুর রহমান একান্ত সচিব নজরুল ইসলাম জানান, চিঠির বিষয়টি মাহমুদুল হাসান জামাত ইসলামের আমিরকে অবহিত করেছিলেন। আমি সেখানে মৌখিক সম্মতিও দিয়েছেন, তবে মন্ত্রীর পদমর্যাদা অংশটুকুতে জামাতের আমিরের সম্মতি ছিল না। তিনি আরো বলেন, বিষয়টি জানতে পেরে শফিকুর রহমান এই বিষয়ে মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেছেন। মানে এটা খুবই হাস্যকর ব্যাপার হয়ে গেল। পরবর্তীতে মাহমুদুল হাসানকে বাদ দিয়ে ঢাকা 14 আসনের এমপি মীর আহমেদ বিন কাসেমকে জামাত আমিরের নতুন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। বিষয়টি পররাষ্ট্র সচিবকে অবহিত করা হয়েছে। এখন আবার সেখানে আবার তারা পরিবর্তনও করছে। মানে পুরো বিষয়টা একটা গোলমেলে, এরকম গোলমেলে অবস্থান নিচ্ছে কেন, যেখানে তারা একটা পরিপূর্ণ বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাগ পাওয়ার জন্য এরকম চিঠি দেওয়াটা খুবই হাস্যকর এবং বিরোধী দল হিসেবে জামাতের একটা দেউলিয়াপনা এখানে কিন্তু প্রকাশিত হলো।